কারণ ইমান ছাড়া নামাজ নাই, ইমান ছাড়া রোজা নাই, ইমান ছাড়া হজ নাই, ইমান ছাড়া যাকাত নাই, ইমান ছাড়া ইবাদত নাই, ইমান ছাড়া জান সদকা নাই। আজকে সেই 1 নম্বরের কোনো খবরই নাই। 2 নম্বর থেকে শুরু করে 14 নম্বর পর্যন্ত চলতেছে, অথচ 1 নম্বরের খবর নাই। খুব খেয়াল বাবারে, সব সময় বাও পাশ থেকে পড়ে যায়, আজকে উল্টা থেকে পড়ে আসতেছি। আমার আল্লাহ সূরা আসরে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তাহারা ক্ষতিগ্রস্ত হবে না যাহারা ঈমান আনছে, ঈমানদার। এরপরে ঈমান আনার পরে আমল করছে, ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে যারা আমল করছে এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে না, ইহা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে আল্লাহ বলে দিল কোরআনুল কারীম, ওয়াজ তো আর বেশি লাগে না রে বাবা। কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিলেন ঈমান আনার পরে যারা আমল করবে, আর ঈমান আনার পরে আমল করলে তাদের দ্বারাই হবে ওয়া তাওয়াসাউ বিল হক। এই মানুষগুলাই তো সত্যের ব্যাপারে, সত্য আকীদার ব্যাপারে, সত্য অরিজিনাল কথার ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, ধৈর্য ধারণের ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করবে, কিন্তু আগে হইল ঈমান। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাইয়িনা আবার আল্লাহ ওয়াজ করলেন। খুব খেয়াল করতে হবে বাবা, সুন্দর করে তোমরা রেকর্ড করে রাখো, এই কথাগুলি তোমরা ছেড়ে দিও বাবা। সারা বিশ্বের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বুঝে রে বাবা। যখন দেখবে কোরআন থেকে ঈমানের কথা পেয়ে যাবে, হাদিসে পড়ে ঢুকবো ইনশাল্লাহ। কোরআন থেকে যখন পেয়ে যাবে যে ঈমান ছাড়া আমলের দাম নাই, এখন ঈমানের কথাগুলি কোরআন থেকে শোনায়া ঈমান কারে কয় তাও আমি ইনশাল্লাহ কোরআন থেকে শোনাবো ইনশাল্লাহ। বাংলা ভাষাভাষী যারা ইনশাল্লাহ অনেক উপকার হয়ে যাবে। আমার আল্লাহ সূরাতুল বাইয়িনাতের ভিতরে আবারও ঈমানের দাওয়াতটা প্রথম দিলেন আমার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আবারও ঈমানের দাওয়াত প্রথম। এরপরে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান হওয়ার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমল সালেহ করবে, মানে ঈমানদার হওয়ার পরে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, সালাতুত তাসবিহ পড়বে, দান সৎকার করবে, বাবা মার খেদমত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ঈমানদারদের ব্যাপারে জানিয়ে দিলাম, ঈমানদাররা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যখন তারা আমলি হয়ে যাবে, এই মানুষগুলোর ব্যাপারে মাওলানা ওলিউল্লাহ আশিকি কইলে তোমরা মানবা না, মাওলানা মেজবাহুল উলুম পিসাব বললে তোমরা মানবা না, আমির হামজা আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার আমল করলে তাদেরকে কি খেতাব আমি আল্লাহ দিব, এটা আমি আল্লাহ নিজে কুদরতে জবান মোবারকেই বলে দেই। আমার আল্লাহ কয় যারা ঈমান আনার পরে আমলি হবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলি হলো পৃথিবীর মধ্যে ভালো মানুষ। সুবহানাল্লাহ। কিরে সূরা আসরে পাইলাম ঈমান আগে আমল পড়ে, সূরা বাইয়িনাতে পাইলাম ঈমান আগে আমল পড়ে। আবার আল্লাহ কইল সূরা বাইয়িনাতে ঈমান আনার পরে যারা আমল করবে এরা হলো পৃথিবীর মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন।
এরপরে সূরাতুত তিন আমার আল্লাহ আবারও বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু। সূরাতুত তিন ওয়াজ যাইতুন অনেকের মুখস্থ। এই সূরার মধ্যেও আমার আল্লাহ ঈমানের কথা বললেন। আউয়াল হলো ঈমান, এরপরে হলো আমার আল্লাহ তিন মাল্লা বললেন, 2 নম্বরে বললেন, 2 নম্বরে আমলের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ কয়, যেমন আমি আয়াতটা পড়ে নেই, ইল্লাল্লাযী সূরা তিন ওয়াজ যাইতুনের মধ্যে আবারও আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাহারা ঈমান আনছে, ঈমানদার হওয়ার পরে যারা আমল করেছে, আমার আমল করবে, আমার আল্লাহ কা ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্য কয়টা পুরস্কার, কত ধরনের পুরস্কার তা আমি ভেঙে বললাম না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যারা ঈমান আনার পরে আমল করবে এদের জন্য আমি আল্লাহ অগণিত পুরস্কার রেডি করে রেখেছি। ফালাহুম আজরুন গায়রু মামনুন। মুহাম্মদ মুহাব্বতে কর মারহাবা। তাহলে 30 পারার 3টা সূরার মধ্যে 3টা আয়াত পাইলাম, তিনটাই দেখলাম আমলের আগে ঈমানের দাওয়াত। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল 26 পারা সূরার নাম সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূরার মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাবে ওয়াজ করলেন, দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সিদ্ধান্তের দিকে তাকাও। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এর একটি কিয়ামত পর্যন্ত থাকার ব্যাপারে একটা আয়াত পড়া, আরো অনেকগুলো আয়াত আমি শোনাবো। 14 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ একটা আয়াত নাজিল করলেন। এই আয়াতটা মুফাসসিরদের কণ্ঠে অনেকবার শোনা গেছে, অনেকবার না, আমার মনে হয় হিসাব করলে তাদের কাছে শতবার এই আয়াতটা পড়ার কথা পাওয়া যাবে। কি 14 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহর অনেক মুফাসসিররা এই আয়াতরা পড়ে সারা জীবন ওয়াজ করেছে। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। মাশাআল্লাহ, বড় মোবারক ওয়াজ, কোনো সন্দেহ নাই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এটা কোনো সন্দেহ আছে কোনো? আল্লাহ কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ আমি আল্লাহ হেফাজত করব। কিন্তু রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, রসুলকে আল্লাহ হেফাজত করবেন, এই আয়াত কোরআনে অনেকগুলা। বুঝলাম না এই মুফাসসিররা ওই আয়াত জীবনে কেন একবার পড়লো না। সারা ওয়াজ ক্যারেক্টার শুনে কি আর দুনোটাই শুনবি কারবার। যাক মাশাআল্লাহ, আমাকে লোক কম নাই আল্লাহ দিলে, মারহাবা খান। আরো পরে বাবা জানান, আমার খুব খেয়াল, আমার কথাটা আশা করি বুঝবেন ইনশাল্লাহ। ওই যে মুফাসসির, আমি নাম বলতেছি না, মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, খ্যাতি না ক্ষতি, কারণ যাদের জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে, হাবিবের প্রশংসা করতে গেলে ঠোঁট বাঁকাচাকা হয়ে যায়, এই মানুষগুলা খ্যাতি না ক্ষতি। কথা ঠিক কিনা রে বাবা? এরা হলো ক্ষতিগ্রস্ত আলেম। আমার আল্লাহ কত বড় কষ্টের কথা ভাইরা আছে, রেকর্ড হচ্ছে, আমি কোরআন শরীফ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। কোরআন হেফাজত করবেন আল্লাহ, এইটা পাইলাম এক জায়গায়, হাবিবকে হেফাজত করবেন আল্লাহ, এইটা আমি শুনাইতেছি, আপনারা শুনলে বুঝবেন। তারপরে 4 থেকে 6 জায়গায় আছে, জোরে বলেন মারহাবা। হয়তো গণলে আরো বেশি হতে পারে, যেমন 6 পারায় আমার আল্লাহ কয়, ওগো বন্ধু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি আল্লাহ হেফাজত করব। কিরে, ওই মুফাসসিরদের জবানে এই আয়াত কেন জীবনে পড়লো না?
কোরআন হেফাজতের আয়াত, তাদের শত শত ক্যাসেটে আয়াত পড়া আছে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ হেফাজত করবেন। কিন্তু এই যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, এই আয়াত 6 পারায় এই রসুল হেফাজতের আয়াত কোনদিন তারা বলল না। ওই আল্লাহ কোরআনুল কারিমে 15 পারায় 5 পৃষ্ঠায় আবার রসুল হেফাজতের কথা আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ বলে দিল, ওয়া ইদা ক্বরাআতাল কুরআনা, বন্ধু 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 গো, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ওয়া ইদা ক্বরাআতাল কুরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা, যারা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না, ঈমান রাখে না, এই বেয়াদবগুলি যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার কাছে যায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি হিজাবাম মাসতুরা, আপনার সামনে আমি হিজাব লাগিয়ে, হিজাব মানে পর্দা, আপনার সামনে আমি পর্দা লাগিয়ে দেব। এরা আপনার সামনে যাবে, কোরআন তেলাওয়াত শুনবে, কিন্তু আপনার সামনে আমি পর্দা লাগায়া দিব। এরা আপনাকে দেখবে না, পর্দা দেখবে, আওয়াজ শুনবে, কিন্তু আমার হাবিবের দেখবে না। কেন? আমি আল্লাহ হেফাজত করব। কি রে বাবা, বিশ্বের যেই বাবারা আজকের এই ভিডিও ওয়াজ দেখবেন, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম। সারা বিশ্বের বাসের পিছনে, ট্রাকের পিছনে, ইংরেজি দেশে ইংরেজি ভাষায়, উর্দু দেশে উর্দু ভাষায়, হিন্দি দেশে হিন্দি ভাষায়, মালয়েশিয়ার দেশে মালয়েশিয়ান ভাষায়, বিশ্বের যেই দেশের ভাষায় কথা বলে ওই দেশের ভাষায় বাসের পিছনে, ট্রাকের পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে বিশ্বের 1 নম্বর বিচারক হলো নিজের বিবেক। বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদালত হলো কে? নিজের বিবেক। নিজের বিবেচনা হলো শ্রেষ্ঠ আদালত। আপনাদের কাছে আমি বিচার দিয়ে দিলাম, যত কোটি মানুষ ইন্ডিয়া, বাংলাদেশ এবং 24 পরগনা, আসাম সহ, ক্যালকাটা সহ, বাংলার জমিন সহ সারা বিশ্বে যত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় কথা বুঝেন, আপনাদের বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম। ওই মুফাসসিররা কারা? যারা শুধু কোরআন হেফাজতের কথা বললেন, কিন্তু রসুল হেফাজতের কথা যে কোরআনে অনেক জায়গায় আছে, এইটা কেন তারা বলল না? এই বিচারটা আপনাদের বিবেকের কাছে দিয়ে দিলাম। আপনাদের তাদেরকে চিনতে সহজ হবে। কারণটা কি? রসুল হেফাজতের কথা তারা কেন কোরআনে আছে, কেন তারা বলল না? অনুল্লাহ সাহেব তো বানায়া কয় না এই কোরআন। আমি কি বানায়া কইতাছি ভাই? আমি কি কোরআন বানাইতে পারবে কেউ? কোরআন কার? যেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করার সাথে সাথেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাব, আল্লাহকে এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি কারা? এইটা আমি ওলিউল্লাহ কইলে আপনারা মানবেন না, এই আলেমরা বললে আপনারা মানবেন না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই পৃষ্ঠায় জানিয়ে দিলেন, যারা, যেহেতু আল্লাহ বললেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, এরপরে বললেন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি কারা? এইটা আমার রাসূলকে আল্লাহ বলতে দিলেন না, আমার আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলেন। 1 নম্বর মুত্তাকি ওই সমস্ত মুসলমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ এবং রাসূলের গায়েবের ইলমকে বিশ্বাস করবে। আল্লাহকে হারা হইল 1 নম্বরের মুমিন, 1 নম্বরের মুত্তাকি। এরপরে কয় ওয়ায়ুকিমুনাস সালাত,
দুই নম্বর মুত্তাকি হইল তারা যারা গায়েব বিশ্বাস করার পরে নামাজ কায়েম করবে, এরা হইল দ্বিতীয় নম্বরের মুত্তাকি। এরপরে আল্লাহ কয় ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সমস্ত টাকা পয়সা রিজি রোজগার তোমাদেরকে দিয়েছি, ওই রিজিকের থেকে টাকা পয়সা থেকে তোমরা আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় আমার হাবিবের নুরানি কদম মোবারকে তোমরা দান সদকা করো। এইটা এরা হলো তিন নম্বরের মুত্তাকি। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, এই আয়াতটা নাজিল হলো 15 পাড়ার কে চশমা কই গেল গা পড়ে গেছে নাকি? পাইছে আমার বাবারা। এখন এই আয়াতটা নাজিল হলো কখন? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওই যে ওয়াইদা করাতাল কুরআনা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন করেন, ওই কথাটা কোন সময় আয়াতটা নাজিল হলো? বাটপারের দলেরা, কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা আমার হাবিব মসজিদ শরীফের মধ্যে না এক কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু সাহাবীরা ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। হঠাৎ করে মুনাফিকের দলেরা চিন্তা করলো রহমাতুল আলামিনের পাশে তার সঙ্গীরা কেউ নাই, এই মুহূর্তে যদি তাকে আক্রমণ করা যায়, নাউজুবিল্লাহ জোরে কহন, এই মুহূর্তে যদি তাকে আক্রমণ করা যায়, আক্রমণ করতে পারলে তাইলে আমরা আজকে সাকসেস হব, নাউজুবিল্লাহ জোরে কহন। এই সাকসেস হওয়ার জন্য যেহেতু রাসূলের আশেপাশে অন্য কেউ আর নাই, এই চিন্তা করে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, অন্যান্য বেয়াদবের দলেরা, কাফেরের দলেরা মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকার পরে হাবিব যেখানে কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শুনে কিন্তু আমার নূরের নবীরে দেখে না। একটু বেশি দোয়া চেয়ে গেলাম। আমি যে সিস্টেম শুরু করেছি আমার মরণ পর্যন্ত যেন এই সিস্টেমে আলোচনা করতে পারি। যদি এই সিস্টেমে আলোচনা আল্লাহ আমারে করায়, রসুল যদি একটু খাস নজর দেয়, তাহলে কোনো বেড়ার আর মন্তব্য করার সুযোগ থাকবে না। কারণ কোরআনের ব্যাপারে তো কোনো বেড়া বেড়ে, আসলে সমস্যা হলো ম্যাক্সিমাম আলেমরাই ওস্তাদের কথায় চলছিল, যার কারণে ভিতরে ঢুকে নাই। ভিতরে ঢুকলে তাদের ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। আমার বাবারা, কাফেররা গেছে হাবিবের কষ্ট দিবে, যায়া তেলাওয়াত শুনতেছে। এক কাফের আর এক কাফের এই যে শোনা যায়, কয় শোনা তো যায়, দেহি না তো। মারহাবা কয় না, শোনা তো যায়, দেহি না তো। এটা কি কষ্ট লাগার কথা কি না? যে কোরআন হেফাজতের কথা তারা ঠিকই শতবার ক্যাসেট করেছে ওয়াজে, রসুল হেফাজতের এই আয়াত জীবনে একবারও পড়ছে কিনা আমার সন্দেহ। আর তাদের পিছনে আপনারা ঘোরেন, তাদের আলোচনা আপনারা শোনেন। আমার বাবারা, এই যে শোনা যায়, শোনা তো যায়, দেখি না। সুবহানাল্লাহ। রহমাতুল আলামিন ওই কোণার থেকে আবার অন্য কোণায় গেলেন, অন্য কোণায় গিয়ে আবার তেলাওয়াত শুরু করলেন। এখন আবার দূরের থেকে দেখা যায়, ওই যে দেখা যায় ওই কোণায় চলে গেছে, দৌড় দিয়া সেই কোণায় গেছে। কোণায় যাওয়ার পরে শুনতেছে তেলাওয়াত, কিন্তু আমার হাবিবেরে দেখে না। আমার আল্লাহ কা বন্ধু 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 রে, এই কোরআন হেফাজত করব এটাই শুধু কোরআনে আমি বলি নাই। মুনাফিকের দলের আপনাকে খাটো করার জন্য চাবে, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার শানার মানও কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহ আরো জানিয়ে দেই ওদেরকে, আমি আল্লাহ আর রহমান সূরার মধ্যে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে দিলেন এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু ধ্বংসশীল, একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওয়া ইয়াবকা ওয়াজহু রব, আল্লাহর কুদরতি চেহারা মোবারক, মানে আল্লাহ শুধু চিরঞ্জীব, আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ শুধু থাকবেন। ও বাবা, কিছুক্ষণের জন্য আমার আল্লাহর প্রশংসা বন্ধ হবে, কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন কুল্লু, কুল্লু মানে সব, কুল্লু মান আলাইহা ফান, সব
কিছু পৃথিবীর এবং সব কিছু আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবেন ইসরাফিলের সিংহার ফুতে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর ফেরেশতা জগৎ, মানুষ জগৎ, জিন জগৎ কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। বাজারে কিছুক্ষণের জন্য, অল্প কিছু কয়েকটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর প্রশংসা বন্ধ হবে, ওই সময়ও আমার নূরের নবীর প্রশংসা চলতে থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। এখন কোরআন থেকে দলিল মনে রাখতে হবে, মনে না থাকলে ওদের ভিডিও থেকে কালেকশন করে নেবেন, তাইলে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতে যেমন ত্রুটি হবে না, হাবিবের মহব্বত ইনশাআল্লাহ তেমন ত্রুটি হবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল্লু মানে সব, কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ কা সব কিছু ধ্বংসশীল, কিন্তু একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা, আমার আল্লাহকে একমাত্র রব থেকে যাবেন। ও বাবা, আমি বলেছিলাম একটু আগে, এমনি বলেছিলাম মুখে, এখন কোরআন থেকে আমরা দলিল নেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন আল্লাহ শুধু থাকবেন। আমি বলেছি কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বন্ধ হবে, ওই কয়েক সেকেন্ডের জন্য হাবিবের প্রশংসা এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। দলিল আমার আল্লাহ সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। কোরআনের সব আয়াতে বলছে আল্লাহ তোমরা করো, আমি আল্লাহ করি না। কিন্তু এই আয়াতটাই আমার আল্লাহ প্রথমে ঘোষণা করলেন, বান্দা বান্দিরা রে, এই কাজটা তোমাদেরকে করতে বলার আগে আমি আল্লাহ ঘোষণা করলাম এই কাজটা আমি করি, আমার ফেরেশতারা করে। এখন কোরআনের আর রহমান সূরায় পাইলাম, কোরআনের আর রহমান সূরায় পাইলাম সব ধ্বংস, আল্লাহ কয় আমি থাকবো। এখন কোরআনের 22 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন। কোরআন দিয়া দলিল যে রাসূলের প্রশংসা বন্ধ হবে না। কোরআন আল্লাহর প্রশংসা কিছুক্ষণের জন্য, আল্লাহর প্রশংসা বন্ধ অল্প সময়ের জন্য, যেহেতু কেউ থাকবে না, সব শেষ, কিন্তু আল্লাহ তো থাকবেন। আল্লাহ বলতেছেন আর রহমান সূরা যে আমি থাকবো। এখন আল্লাহ 22 পারায় কইছে আমি যে থাকবো, এখন আমার কি হইব আর হাবিবের কি হইব শুনে নাও। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ নামাজের দাওয়াত দিছি, নামাজ আমি পড়ি না। যাকাতের দাওয়াত দিছি, যাকাত আমি দেই না। হজের দাওয়াত দিছি, হজ আমি করি না। জিকিরের দাওয়াত দিছি, জিকির আমি করি না। সালাতুত তাসবির দাওয়াত দিছি, আমি সালাতুত তাসবিহ পড়ি না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত দিছি, আমি আল্লাহর তাহাজ্জুদ লাগে না। এইভাবে সমস্ত ইবাদত শুধু তোমাদেরকে করতে বলেছি, আমি আল্লাহর করা লাগে না। কিন্তু একটা আয়াতে জানিয়ে দিয়েছি এই কাজটা আমি করি, আমার ফেরেশতারা করে। সুবহানাল্লাহ। এখন আর রহমানে পাইছে সব ধ্বংস, আল্লাহ থাকবে। তাইলে সব যখন ধ্বংস হবে, আল্লাহরে ডাকার কেউ থাকবে না পৃথিবীর জমিনে, আল্লাহ বলেছেন আর রহমান সূরায়। কিন্তু আল্লাহ তো থাকবেন। আল্লাহ থাকার কারণে আল্লাহ তো কইছে হাবিবের দুরূদ আমি পড়ি, ফেরেশতারা পড়ে। এই জন্য আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য হাবিবের প্রশংসা বন্ধ হতে আল্লাহ দিবেন না, আল্লাহ নিজে করবেন এবং আমরা করি, ফেরেশতারা করে। কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা অল্প সময়ের জন্য বন্ধ থাকবে। খুশি নি বাপের চেয়ারম্যান হইলে পোলাপান কি খুশি হইব না বেজার হইব? আসতে কনকা বাপের চেয়ারম্যান হইছে ফোলায় খুশি না, এটা কি জাতের ফোলা? এটা বেজাত না। আমার বাপের চেয়ারম্যান, আমি খুশি না।
তা আমি যে এই রসুলের উম্মত, ওই রসুলের প্রশংসায় কি উম্মত খুশি হইব না বেজার হইব? কিন্তু বহুত ব্যাকল মুসলমান আছে তো রসুলের প্রশংসায় খুশি হয় না। নবী তো আমাকে মতোই ব্যাকলের দল। রসুল তোর মতন কেমনে বেড়া? বুখারী শরীফের হাদিস, যুদ্ধের ময়দানে 1400 সাহাবী, পানি নাই। অনেক আলেমরাই মাদ্রাসা ছাত্ররা জানার কথা, আমাদের শিক্ষকরা আমাদের পড়াইছে, আর আমরা তো নিজেরা হাদিস পড়ছি। 1400 সাহাবী, পানি নাই, পানির পিপাসায় সাহাবীরা ইন্তেকাল হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। হাবিবের কদম মোবারক এসে, নবী গো, আমরা তো মনে হয় আর যুদ্ধ করা লাগবে না, পানির পিপাসায় আমরা চলে যাব। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি যৎসামান্য 2 ফুটা 5 ফুটা 3 ফুটা করে পানি হবে নাকি? হুজুর খাওয়ার মতো না, হয়তো 1-2 ফুটা করে হতে পারে। এই 1-2 ফুটা করে একটা পেয়ালার মধ্যে করে পানি নিয়ে আসো। নিয়ে আসার পরে যারা বললেন রসুল আপনার মতন, আহা, যখন আপনি যেমন আমার ব্যাপারটাই আজকে বাস্তবে দেখাই, যদি রসুল আপনার মতো হয়, নাউজুবিল্লাহ কইয়া ফেলা, তা আমার জন্য চেয়ার কেন? আমার জন্য, আমার দিয়ে দেখাই, আমার জন্য স্টেজ কেন? আমার জন্য সারাটা প্যান্ডেলে পটকা লাগায় নাই, শুধু সোজা আমাদের, তাও আবার আমাকে সোজা লাগাইছে। আমাদের জন্য স্টেজ, আমাদের স্টেজটা ফুল দিয়া সাজাইল, আমাদের স্টেজটা পটকা দিয়া সাজাইল, আমাদের স্টেজের মধ্যে ও বাবা হোগলা দেওয়ার পরে এরপরে চাদর দেওয়া হলো, চাদর দেওয়ার পরে আবার আমার স্টেজের মধ্যে একটা সোফা সেট দেওয়া হলো। এই সোফা সেটটা নিচেও নরম পিছনেও নরম, কথা কন্যা কি লেগে? কেন? আমি তো আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। আপনাদের কারো কাছে এই কেটার কি জানি কয় টিস্যু, আপনার টিস্যু নাই, আমারে টিস্যু দিলেন কেন? আপনাদের সামনে টি টেবিল নাই, আমারে টি টেবিল দিলেন কেন? আবার টি টেবিলের উপরে টেবিলটা যেন খারাপ দেখা না যায়, এই জন্য আবার একটা পর্দা দিয়ে দিলেন। এ বাবা, আপনাদেরকে পানি দিল না, আমাকে পানি দিলেন কেন? আমি কলিমদ্দির বলা সলিমদ্দি, আমি কলিমদ্দির বলা সলিমদ্দির জন্য যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে অলিউল্লাহ সাহেব দেখতে আমাদের মতোই দেখা যায়, কিন্তু হাকিকত হয়তো আল্লাহ সামান্য একটু সম্মান ওনারে বেশি দিছে, এই জন্য ওনারে নিচে বসানো যাবে না, ওনাকে আমরা উপরে বসাবো, আবার ওনাকে আমরা একটা সামান্য চেয়ারে বসাবো না, সুপার সিটে বসাবো। আমি কলিমদ্দির বলা সলিমদ্দি যদি আপনারা আপনাদের মতো না ভাবিল, তাইলে করোনার মধ্যে আমি গজল লিখেছি, আতরা আগর ইয়ার ফেরেশে যাহাই বলো না, মেসকো থেকে অনেক দামি নবীর পচিনা, হায় হায় আতরা আগর মেসকো থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর তে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, নূর নবী। হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নবী আল্লাহ পাকের হাবিব, আমার এ বাবা আল্লাহ লিখতে চা। করোনার মধ্যে লিখছি, বাসায় মাহফিল আসছিল না, চিন্তা করলাম কি করা যায়, হাবিবের শান লেখা সময় কাটায় দেই। আমিন কন? আমার জন্য একটা বিশেষ দোয়া চেয়ে যায়, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। কারণ আল্লাহ আমাকে দিয়ে যেভাবে আলোচনা করাইতেছিল, আমার অহংকার আসার কথা, অহংকার আসলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমিন বলুন। কারণ অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদ ও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, বলো আল্লাহ লিখতে চার
অক্ষর মুহাম্মাদেও আর কত বেশি ভালোবাসেন পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা যাহা কোরআন হায় 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 নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী সে তো নূরের নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর। আমি যেই জন্য গজলটা এখন বলছি সেটা হলো আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা মানে ঘাম মোবারক মারহাবা। আমাগো ফুলাফান যুবক যুবতীরা শরীর থেকে যেন ঘেরান লাগে এই জন্য বডি স্প্রে তো কেমন হয় না এয়ার ফ্রেশ এগুলা কিনা কতবার ফুসফুস করে ঠিক কিনা বলেন। যদি বিশেষ করে যে বাবারা বিদেশ থেকে আসে এরা একটু বেশি মাখে যাতে শরীরে তো ঘেরান লাগে ঠিক কিনা। অথচ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী মুসলিমের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ রে তুমি আর আমি ঘেরান যুক্ত জিনিস ব্যবহার না করলে শরীরে ঘেরান লাগে না কিন্তু মাসাস্তু দিবা জাতাওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারীতে তোমাদেরকে জানিয়ে দিতেছি বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা তার বুখারীর মধ্যে কোট করেছেন। কত চমৎকার হাদিস রে বাবারা। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের খাদিম রাসূল যিনি যাকে খাদিম রাসূল বলা হয় একজন হলো খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক আর একজন হলো খাদিমে রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বুখারী শরীফে প্রমাণ করে আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকটা ধইরা আনাস দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ আমার হাবিবের উম্মতেরা শুনে নাও আমি আনাস 10টা বছর রাসূলের খেদমত করেছি 10টা বছর খেদমত করতে গিয়ে হাবিবের হাত মোবারকের তালু মোবারক জীবনে কতবার ছোঁয়া লাগিয়েছি কিন্তু আমি সিদ্ধান্ত ফাইনাল করেছি পৃথিবীর কত মকমলের কাপড় আমি জীবনে ধরেছি কত নরম জিনিস আমি আনাস ইবনে মালিক হাবিবের খেদমত করতে যায় আমি ফাইনাল সিদ্ধান্ত করেছি জীবনে কত নরম জিনিস আমি ধরেছিলাম কিন্তু আমি সিদ্ধান্ত ফাইনাল করেছি হাবিবের হাত মোবারকের তালু মোবারক ধইরা দেখলাম পৃথিবীর সমস্ত নরম জিনিস থেকে হাবিবের হাত মোবারকের তালু মোবারক বেশি নরম। হায় হায় জিন্দাবাদ উদ্দীপন বাবা বুখারীর হাদিস কোন চান্দুর বাপের মন্তব্য করার শক্তি নাই। কোরআন থেকে কথা হচ্ছে হাদিস থেকে কথা হচ্ছে বাবা খুব খেয়াল। কিন্তু কেমন হয়ে গেল দুইটা মাহফিলে কেন পাশাপাশি এই পরশুদিনই ঘটনা ঘটছে তাহিরির মাহফিল পাশের গ্রামে আমার মাহফিল পাশের গ্রামে মাঝখানে 1 কিলো হবে না এই গত পরশুদিন। আল্লাহ 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 এখানে প্রেমের খেলা হইতেছে হুজুর এখানে মানুষ বেশি ইনশাআল্লাহ। আমার বাজানেরা অনেকদিন পর আসছি তো মাশাআল্লাহ সন্ধ্যায় আপনারা চলে আসছেন এটা আমার জন্য বড় একটা দোয়া আমিন বাবাজান। এরপরে
যে ঘেরানের কথা কইতে যায় হাদিস টানলাম। এরপরে সাহাবী আনাস কয় ওয়ালা শামিম তু মিসকাম ওয়ালা আম্বারাতান মারহাবা কি কইবেন না কয় ওয়ালা শামিম তু মিসকাম ওয়ালা আম্বারাতান। আমি আনাস আরো কই শুধু হাবিবের হাতের তালু মোবারক সবচেয়ে নরম শুধু এটাই না, আমি আনাস হাবিবের খেদমত করছি 10টা বছর। তোমাদেরকে জানিয়ে দেই হাবিবের হাত মোবারক থেকে শরীর মোবারক থেকে রাইহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত ঘেরান আমি আনাস নিয়েছি। আমি আনাস তোমাদেরকে জানিয়ে দিলাম হাবিবের শরীর মোবারকের ঘেরানের চেয়ে কোনো জিনিসের ঘেরান বেশি আমি আনাস দুনিয়ায় পাই না। কত বড় মজার কথা, কেমন মজার হাদিস। আনাস কয় বুখারী শরীফের হাদিস, আনাস কয় হাবিবের তালু মোবারকের চেয়ে নরম কোনো জিনিস আমি জীবনে ছোঁয়া লাগাই নাই। এরপরে কয় ওয়ালা শামিম তু মিসকাম ওয়ালা আম্বারাতান। এরপরে কয় হাবিবের হাত মোবারক শরীর মোবারকে আমি এমন ঘেরান পেয়েছি জীবনে কত ঘেরান আমি নিয়েছি। মহব্বতের কথা চলছে রে বাবা, আমি এত জীবনে কত ঘেরান নিয়েছি জীবনে, কিন্তু হাবিবের শরীর মোবারকের চেয়ে এত চমৎকার ঘেরান জীবনে কোনো জায়গায় আমি নেই নাই পাই নাই। ওই হাবিব যদি রাস্তা দিয়ে কোনো সময় যাইতো রে বাবা, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন যদি কোনো সময় হুজরা মোবারক থেকে বাহির হইয়া রাস্তায় যাইতো, এক এলাকা থেকে আর এক এলাকায় যাইতো, সাহাবীরা মাঝে মাঝে সাক্ষাতের জন্য আসতো। আসার পরে যদি না পাইতো নূরের নবীকে, আম্মা জানদেরকে জিগাইতো না, সাহাবীদেরকে জিগাইতো না। সাহাবীরা রাস্তায় দেখা হইতে বলতো ভাই নাক নাক দিয়া রাস্তায় গিয়া, যারা পাইতো না যায় নাক দিয়া ঘেরান নিতেন রাস্তায়, যারা জানতো না জিজ্ঞাসা করতো ব্যাপার কি, রাস্তার মধ্যে কিসের ঘেরান নিচ্ছ? কয় হাবিবের ঘেরান নিচ্ছি। কয় হাবিবের ঘেরান, হাবিব তো এখানে নাই। কয় আমার নূরের নবী হায়াতুন নবী। কয় রাস্তায়, আমি রাস্তায় বের হয়েছি হাবিবকে পাওয়ার জন্য। কয় আগে কোথায় গিয়েছিলে? কয় আগে হুজরা মুবারকে গিয়েছিলাম, হুজরা মুবারকে পাই নাই। কয় আম্মাদেরকে জিগাই শুনি? কয় জিগাই নাই। যারা কাছে থাকে তাদেরকে জিগাই শুনি? কয় জিগাই নাই। কয় কেন জিগাও নাই? কয় আমার নূরের নবী এমন একজন নূরের নবী, আমার হায়াতুন নবী এমন একজন হায়াতুন নবী, কোথায় গেছে জিজ্ঞাসা করা লাগে না। আমার নূরের নবী যেই রাস্তা দিয়া গিয়েছে, বেশি না থাকলেও অন্তত একটা দিন সারা দিন ওই হাবিবের শরীর মোবারকের ঘেরান মোবারক রাস্তায় ধইরা রাখবে। খুশি নি? ওই রসুলের উম্মত আপনি আর আমি, ঠিক নি বাবা? ওই রসুল হেফাজতের কথা 2টা আয়াত গেছে, গেছে না? তাহলে আমরা বইল ফুসফুস করার পরও ঘেরান লাগে না। আর সাহাবী আনাস কয় বুখারী শরীফের হাদিস যে হাবিবের শরীর মুবারকে যে ঘেরান আমি পেয়েছি ওয়ালা শামিম তু মিসকাম ওয়ালা আম্বারাতান, যে পৃথিবীতে যত ঘেরান আমি নিয়েছি রসুলের শরীর মুবারকের ঘেরান সবচেয়ে বেশি। আপনি কি চিন্তা কি খুশি হওয়ার কথা না? আমরা তো এই নবীর উম্মত। মারহাবা কর। আরে কেমনে বোঝেন না? বুঝবেন না কেন? আমি রওজা মুবারকের সামনে গজল লিখেছি, অনেকেরই মুখস্থ আপনাদের আছে, হয়ে গেছে এটা মুখস্থ অনেকেরই। 2018 সালের 7ই সেপ্টেম্বর আসরের নামাজের পরে রওজা মুবারকের সামনে আমি অনেকক্ষণ বসা, সম্ভবত তুমিও গেছিলা 18 সালে, বাতনও গেছিল আমার সাথে সাক্ষাতের জন্য খায়বর, যেই খায়বর প্রান্তে আলীর কুলে, খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না,
ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় কেন বুঝবেন না আমি অনেকক্ষণ গম্বুজ মোবারকের দিকে তাকাচ্ছি বারবার জালি মোবারকের দিকে তাকাচ্ছি কিন্তু আমার মনটা ভরতেছে না স্বাদ মিটতেছে না পরে আমি কাগজ আর ডায়েরি নিয়ে লেখা শুরু করলাম একবার গম্বুজ মোবারকের দিকে তাকাই আর একবার কলম চালাই স্বাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদে মিটে না বাবা মানুষ শুনিবা তোমরা ভিডিও বাবারা তোমরা নাকি মানুষ নাও না আমার কাছে কমপ্লেন আসছে কৌলুল্লাহ হুজুর কি এই মানুষ সারা ওয়াজ করে নাকি হ্যাঁ এই কথা আমার কাছে কানে আসছে তো অথচ হাজার হাজার মানুষ গতকালকের ভিডিও যদি আপনারা দেখেন গতকালকেরটা কালাপুর দরবার শরীফ সার্চ দিয়া যদি দেন দেখবেন লক্ষের কাছাকাছি মানুষ চলে আসছে আমিও ছিল সুফিয়ান ভাইজানও ছিল তাহিরিও ছিল বেড়াও ফাঁকলা বেড়া বক্তা 3-4 জন একসাথে করছে আর কি এর মধ্যে আমি এলাম ছোটখাটো আর কি যদিও প্রধান অতিথির আমার নামটা দিছে প্রধান অতিথি ভাইজানরে দিছে বড় ভাইজানরে দিছে সভারত্ন সুফিয়ান ভাইরে দিছে সভারত্ন আমার দিছে প্রধান অতিথি মাশাআল্লাহ লক্ষর কাছাকাছি মানুষ চলে আসছে আপনারা ইউটিউব এখন চার্জ দিলে কালাপুর দরবার শরীফের ওলিউল্লাহ শিকির ওয়াজ তাহিরির ওয়াজ দেখলেই বলবেন দোনো ভাইয়ের সামনে লক্ষাধিক মানুষ আমার আর এই প্যান্ডেলের অন্তত 7-8টার সমান হবে এই প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ জোরে কোন কি জানি কইতাছিলাম ও গজ রওজা মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে শাদি মিটে না আরে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো স্বাদ মিটে না রওজা দেখে কি বুঝবেন এই এখন একটা যে প্যারাটা আমি লেখছি আর এখন কমু এইটা একটু গবেষণা করলে তো রসুল সিনা সহজ হয়ে যাবে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে এই সিদ্ধান্ত আমার মা প্রধানমন্ত্রী হাসিনার না এই সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী আমার মা খালেদার না এই সিদ্ধান্ত আমার বাবা প্রেসিডেন্ট আব্দুল হামিদের না এই সিদ্ধান্ত তো আমার বাবা মারা গেল এরশাদ সরকারের না এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো রাজা বাদশার না যে নামাজ আমি আল্লাহর নামাজে আমারে সালাম দিও না আমার বন্ধুরে সালাম দিও সিদ্ধান্তটা কার হাত তুইলা দেখা আব্বা 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 বাবা আপনারা দাঁড়ায় রয়েছেন আব্বা আমি আপনাকে মেহমান না আমি কইলেন 8 বছর না 9 বছর পর আসছি পার্টি নাই আব্বা একটু ভিতরে ঢুকে দেন আব্বা আব্বা বাবা আমি আপনাকে বাবা বলছি একটু আমার সামনে আসেন যত কাছে আসবেন ততই ভালো লাগবে আর মিয়া মেরাজের রাত্রে তাফসির রুহুল বয়ান মেরাজের রাত্রে তাফসির রুহুল বয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছে আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা দুইটা ধনুকের মাথা তীর টান দিলে যত কাছাকাছি চলে যায় আমার আল্লাহ কয় আমি আর আমার বন্ধু এত কাছাকাছি আসছি এরপরে তাফসির রুহুল বয়ানে কয় আমার আল্লাহকে উদনু মিন্নি আরো কাছে আসেন নবী আরো কাছে যায় দ্বিতীয়বারও কয় উদনু মিন্নি আমার কাছে আরো আসেন আমার রাসূল আরো কাছে যায় আমার রহমাতুল আলামিনকে তৃতীয়বার কয় উদনু মিন্নি আরো কাছে আসেন ও বাবা মামারে এইভাবে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ 100 বার রাসূলকে বললেন কাছে আসেন আরো কাছে আসেন কয়বার 100 বার অথচ কোরআনে আসছে এমনি দুজন কাছাকাছি আল্লাহ এবং রসুল আল্লাহ কয় আরো কাছে আসেন এই কথা কইছে আল্লাহ 100 বার তাফসির নাম হলো তাফসির রুহুল বয়ান তৃতীয় তা আবার কোন পারার তাফসির তাও কয়া যায় দাগ নম্বর খতিয়ান নাম্বার পরসা সিএস আর এস এস এ বিএস সব দিয়া যায় না মানে আপনার ব্যক্তিগত ব্যাপার
ঠিক কিনা বাজান? জোর করে করে মানান যাইব? আবু তালেব রসুলের চাচা, 3টা বছর তাকে অবরুদ্ধ করে রেখেছেন কাফেরেরা। তোমার কাছ থেকে মাল কিনবো না, তোমার কাছে মাল বিক্রি করব না, তোমার কাছে সাথে কথা বলবো না, তোমার কথা আমরা কেউ শুনবো না। যদি তুমি হাবিবের তোমার ভাতিজারে ত্যাগ করতে পারো সব লেনদেন চলবে। আবু তালেব কয় সব বাদ দিতে পারি কিন্তু হাবিবের বাদ দিতে পারবো না। অথচ আবু তালেব কাফের। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ইবনে মাজাহ শরীফের হাদিস, জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব আপনার জন্য এত কিছু করলো, আপনি কি তার ব্যাপারে কিছু করবেন না? সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার কারণেই তো আমার চাচার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে আল্লাহর আরশে। আল্লাহ সিদ্ধান্ত করেছেন। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হলো আমার ভালো যদি না ইমান নাই সেটা তোমরাও জানো, আর আমি তো ইমানের দাওয়াত ইন্তেকালের আগেও দিছি চাচা, এখনো যদি আপনি ইমানটা আনেন তাইলে যাক আপনি জান্নাতি হইয়া গেলেন। আবু তালেব কইছে এখন ইমান আনলে মানুষ আমারে কাপুরুষ কইব, আমি এখন ইমান আনতাম না বাবা, তবে তোমারে ভালোবাসি। আল্লাহ এই আব্বাস চাচা শোনো, আমি কেন আমারে ভালোবাসা আমার চাচার কি হয়েছে তাহলে শোনো। কি হয়েছে? আল্লাহ সিদ্ধান্ত নিছে যে আবু তালেবের সর্বনিম্ন জাহান্নামের সবচেয়ে নিচে রাখার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমারে ভালোবাসার কারণে আমার চাচা আবু তালেবের আযাব জাহান্নামে। মুসলিম শরীফের প্রথম খণ্ড 215 পৃষ্ঠার হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আমার চাচাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে জাহান্নামে। মুসলমান ইমান ছাড়া, কি ছাড়া? ইমান ছাড়া একটা কাট্টা কাফের আবু তালেব, তিনি যদি হাবিবের ভালোবাসার কারণে বন্ধুরে নূরের নবী, তুমি কই যাবে? এই তোমার যাওয়া নাই বাও, পেশাব করলে তুমি এনে করো, তোমার আমি চিনি, আমার মহব্বতের একটা ছেলে আর কি, বেশি সমস্যা হলে যাও, বেশি সমস্যা হলে যাস না, আর যাবি না। ও আচ্ছা আচ্ছা, ওরা একটা অনুরোধ করছে, কইতে পারি নাই না, কিছু বন্ধ কিছু রয়েছে নামাজ আল্লাহ তাহাজ্জুদ পড়ে কইতে হইব, তাহলে একটা গজলের ইয়াটা লইয়া শীতটা লইয়া বুঝলে গেছি গা নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বলো নামাজ আল্লাহ সালাম নেয় না হে, ওয়াজিব হলো সালাম দিবে হে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ইমানদাররা মুমিনেরা আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে। বলো আশেক পাবে নবী সুখে দুঃখে। বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে। বলো প্রাণ ভরি দেখব নবী আমার চোখে। বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিট। তাহাজ্জুদ পড়িয়া রওজা দেখে, রওজা দেখে। ভাল লাগে, ভাল লাগলে বাবা, ও বাবা হেফাজতের কথা ভুলে গেছি গা।
মনে আসেনি? কোরআন হেফাজতের কথা পাইছি 14 পারার প্রথম পৃষ্ঠায় একবার, রসুল হেফাজতের কথা অলরেডি 2বার পাইয়া লাইছি। কোরআনে পাইছি একটা, পাইছি 6 পাড়ায়, আর একটা পাইছি 15 পাড়ায়। এখন দেখি আর একটা আয়াত, দেখি কোন জায়গায় আছে। ইয়াসিন সূরার মধ্যে একটা আয়াত আছে, রসুলকে হেফাজত করবেন আমার আল্লাহ। ও বাবা, বাবারে আমার আল্লাহ আবার রসুল হেফাজতের কথা কোরআনের ইয়াসিন সূরায় পড়লেন। এর আগে আর একটু কয়ালয়, ও বাবা, আবু লাহাবের বউ, আর নামটা বলে গেলাম, এই বেদ্যপ মহিলাটা পাথর নিয়ে যাইতেছে হাবিবের নুরানি কদম মুবারকের দিকে, রসুলকে কষ্ট দিবেন। আবু বকর পাশে দাঁড়ানো, আবু বকর কই, নবী গো, নবী গো, নবী গো, ও গো মায়ার নবী। আবু বকর সিদ্দিক কেঁদে দিলেন, নবী গো, মহিলা আসতেছে পাথর নিয়া, না জানি কোন দুঃখ কষ্ট আপনারে দেয়, না জানি কোন ধরনের কোন আক্রমণ আপনারে করে। আমার নূরের নবী কই, আবু বকর আমাকে নিয়ে টেনশন করো না। কয় নবী গো, আমি ওই আবু বকর। কয় কোন আবু বকর? কয় আমি হিজরতের পাহাড়ে গিয়ে গুহায় আগে ঢুকছি, আপনাকে পরে ঢুকাইছি, আমি যায়া পরিষ্কার করছি। আপনি ঘোষণা করছিলেন আবু বকর, তুমি দুনিয়ার গুহা আমার আগে যায়া পরিষ্কার করছো, আমি রসুলের যেন কোনো কষ্ট না হয়। আমিও ওয়াদা দিয়ে গেলাম আবু বকর, তুমি আজকে দুনিয়ায় আমার আগে গুহায় ঢুকছো, আর আমিও ওয়াদা দিয়ে গেলাম তুমি আমার যেন কষ্ট না হয়, এই জন্য গুহায় আগে ঢুকছো, হিজরতের পাহাড়ে গাড়ে সুরে আমিও প্রমিস করে গেলাম, আমিও ওয়াদা দিয়ে গেলাম আবু বকর রে, তুমি পরিষ্কার করছো দুনিয়ায়, আমি তোমার আগে রওজা মুবারকে যাব, তোমার জায়গা পরিষ্কার কইরা রাখবো। হায় 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 হায়, ইয়া রাসূল, ইয়া পাক পঞ্জাতন, হুশিয়ার ভালো আছো বাবা? ঠিক আছে ঠিক আছে, মারহাবা মারহাবা, তোমাদের মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। আমার বাবারা, আবু বকর কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই আবু বকর, আপনারে গুহায় ঢুকানোর আগে আমি ঢুকছিলাম, আর আপনি ওয়াদা দিছিলেন তুমি আজকে দুনিয়ায় পরিষ্কার করতেছো, আমি রওজা মুবারকে যা তোমার রাস্তা পরিষ্কার করে রাখবো। সেই নবীকে ভালোবাসতে কি হবে ভাঙ্গা বলা লাগবে না, এমনি তো বুঝতেছেন। মারহাবা কি কইবেন না? আবু বকর কান্দে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় টেনশন করো না। কেন গো নবী? মহিলার হাতে পাথর, না জানি আমার রহমাতুল লিল আলামিনকে কোন ধরনের কষ্ট দেয় গো নবী। আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন কয় পাগলা রে, মহিলারে আসতে দাও, মহিলা তোমারে দেখবো, কিন্তু আমি নূরের নবীকে দেখবো না। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, মহিলার চোখও আছে, সব আছে, আমারে দেখবো, রসুলরে দেখবো না, আমি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি দাঁড়ায় রইছি, এটা কেমন কথা? তাই কাছে আসো। কাছে আইসা মহিলা রাগ হইছে, আবু বকর তোমাকে নবী কই? রসুলের সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ কইবেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি জলে, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, নবী আশা যে আসিবা মনে আনন্দ মোর দিলে, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ হয়, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী ও মালা গেথেছি
সবাই তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী, মালা গেথেছি আখি জলে। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী, নবী বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, আরে গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি। হাত উঠে হে নবী গো, সবার হাত, একটা হাতও নিচে নাই কিনা, হাত বাঁকা হয়ে যাবো গা। মালা গেথেছি আখি, আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী নবী, আবু বকর ওমর ওসমান আর বন্টন পাইয়া খলিফা হইয়া, বন্টন খলিফা জায়গা পায় চরণ তলে গো নবীজি, জায়গা পায় চরণ তলে গো নবী। একবার পুরো হাত উঠান, মালা গেথেছি, একটু নাড়ান, জলে নবী গো, তো কথা রাখছি, তোর আমার কথা রাইস। নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, সুদ ঘুষটা হারাম, দেওয়া যাবে না, খাওয়া যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা ছেড়ে দিবেন, পরের হক নষ্ট করবেন না। এই সুন্নি জামাতের পতাকা তলে আল্লাহ যতদিন হায়াত রাখে, কিছু তো বুঝতেছেন, নবী ছাড়া কোনো উপায় নাই, মনে রাখবেন। কিয়ামতে কাহার জিগেন, যারা বাতিল তাদেরকেও জিগেন, কিয়ামতে আল্লাহর নাম হবে কি? কিতাব সিরাত আসছে কাহার, কাহার মানে কোনো দয়া মায়া থাকবে না, ওই দিনও আমার রাসূল রাহমাতুল আলামিন থাকবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা রাসূলের সিদ্ধান্ত না। কার সিদ্ধান্ত? আল্লাহ। আমি আগমু, আমনে হেডারে থামাইবেন। মারহাবা জোরে কল। আবু লাহাবের বউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, আবু বকর তোমাকে নবী কই? মারহাবা কইবেন না? আবু বকর কয় লিমাযা, কেন? কয় তোমাকে রাসূল আমাকে গালি দেয়। আবু বকর কেঁদে দিয়ে কয় আমার নবী গালি দিবে কেমনে, আমার রাসূল তো গালি জানে না। মহিলা, আমার রাসূল গালি দিব, গালি তো জানেই না নবীজি। কই গেছে? মিথ্যা তো কওয়া যাবে না, রাসূল ডান পাশে দাঁড়িয়ে রয়েছে, আবু বকর রাসূল এই দিকে। মহিলা চেঁচামেচি কইরা বক বক করতে করতে যায়। আবু বকর মহিলা যাওয়ার পরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি কদম মোবারক জড়ায়া ধুইরা কান্দে আর কয় নবী গো বুঝলাম না। কয় কি বুঝলাম না রে আবু বকর? কয় মহিলা আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলল নবী কই? বুঝলাম না। মহিলা আমারে দেখছে, আমার নূরের নবীরে কেন দেখলো না? আমার নূরের নবী কয় আবু বকর, আবু বকর ইয়াসিন সূরা পড়ছো, অর্থটা কি খেয়াল করো নাই? আমার আল্লাহ ইয়াসিন সূরায় আমার ব্যাপারে আল্লাহ ওয়াদা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও বন্ধু, আপনার সামনে মুনাফিকরা, কাফেররা, বেয়াদবরা আসবে, পিছন দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে। আমি সামনে একটা প্রাচীর দাঁড় করাবো, পিছনে একটা প্রাচীর দাঁড় করাবো। আমি আল্লাহ কোরআন হেফাজতের কথা কইছি একবার, আপনার হেফাজতের কথা বারবার বলতেছি, কারণ আপনি থাকলে আমার দাওয়াত চলবে, আপনি না থাকলে তো কোরআন চিনবে না। আমার বাবারা
করে আমি একটা গজল গজল বোকা। না আমি একটা গজল না না বোকা। না, আমি একটা গজল না 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 আমি মানি না আমি একটা গজল অল্প 2 মিনিট আস্তাগফিরুল্লাহ। আমি নবীদের পাগল আমি মদিনার পাগল আমি আচ্ছা, থাক, থাক, নবীদের থাক, থাক, পাগল পাগল আমি মদিনার পাগল আচ্ছা, থাক, থাক। মদিনারি দুলবালি আচ্ছা, থাক, থাক, থাক। নয়নের কাজল আচ্ছা, হ্যাঁ, বুঝছি বুঝছি। পাগল ওই একটা শুনিলে বুঝেন নাই? মদিনার কথা বলতে পারি সকল ব্যথা আমার সকল রোগের রসুল দয়াল নবী সালাম দুরূদ পড়তে পড়ি যখন আচ্ছা, হয়েছে 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 হয়েছে। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, মারহাবা কর। সুন্দর একটা গজল কইছে বাবা। আল্লাহ রসুলের দিদার নসিব করুক। এই তো পাগলের দিকে তো হাদিস একটা মনে হয়েছে। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال আমার নূরের নবী কয়, এ মুআজ ইবনে জাবাল, আল্লাহ উখবিরুকা আম মুলুকিল জান্নাত। ইবনে মাজাহ শরীফের হাদিস। মুআজ ইবনে জাবাল, পৃথিবীর বাদশা তো অনেক বেড়ায়, তবে জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনবানি। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ উখবিরুকা, একটা খবর শুনবানি। কয় কি খবর গো নবী? কয় আমুলুকিল জান্নাত, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে এটা শুনবানি। মুআজ ইবনে জাবাল কয় নবী গো, কুলতু বালা, হ্যাঁ এই কথাই তো শুনতে চাই। আমার নূরের নবী কয় তাইলে শুনে নাও। قال رجل ضعيف مستضعف ذو تمرين, আমার এমন কিছু বান্দা বান্দি হবে যাদের শরীরটা দুর্বল হবে, মানুষ পছন্দ করবে না। যু তিমরাইনি, ইবনে মাজাহ শরীফ, যে ভালো কোনো কাপড় চোপড় থাকবে না, কোনো রকম দুইটা কাপড় পরা থাকবে তাদের পরনে, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। যদি এই পাগলরা কোনো ব্যাপারে কসম কইরা পালায় আল্লাহ এটা দিতে হবে, আমি আল্লাহ না দিয়া পারি না। এরা হবে জান্নাতের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নূরের নবী কয়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখলো আপনারে দেখলো না কা? কয় আল্লাহ ওয়াদা দিছে ইয়াসিন সূরায়, মুনাফিকরা আমারে কষ্ট দিতে আসলে সামনে একটা দেয়াল উঠাই দিব, পিছনে একটা দেয়াল উঠাইব, পিছন দিয়ে আইলে দেয়াল দেখবো, আমারে দেখবো না, সামনে দিয়ে আসলো দেয়াল দেখবো, আমি রসুলের দেখবো না। 3টা আয়াত পাইলাম কোরআনে, রসুলকে আল্লাহ হেফাজত করবেন। বাবা আমি বেশি সময় আজকে দিতে পারতেছি না, আমি তো এই সময়ের বক্তা না, এটা সবাই জানেন। যেহেতু আমি এই সময় বইছি তাহলে একটা হিসাব আছে না, কথা কয় না। তবে আমার পরে কি মেজবা হুজুর আগে আসবে না আশিকি আগে আসবে? হ্যাঁ, আমির হামজা আশিকিরে নিয়ে আসো বাবা। তো আমার মেজবা হুজুরও আছে, আমাদের সুন্নি জামাতের একজন মানুষ। উনি লাস্টে ওয়াজ কইরা নসিহত কইরা মিলাদ কইরা দোয়া করে। হুজুর আমাদের মিরেশ্বর বিশ্বাস হুজুর মিলাদ কইরা দোয়া করবেন। ইমানের কথা শুরু করছিলাম 26 পারায় 7 পৃষ্ঠা পর্যন্ত আসছিলাম। আমার আল্লাহ আবারও সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু। আবারও ইমানের দাওয়াত প্রথম, ও আমিলুস সালিহাত আমলের দাওয়াত দ্বিতীয়। 26 পারার 6 পৃষ্ঠার প্রথম আবারও ওয়াল্লাযীনা আমানু, ইমানের দাওয়াত প্রথম, ও আমিলুস সালিহাত আমলের দাওয়াত দ্বিতীয়। সুবহানাল্লাহ। তাহলে ইমানের গুরুত্ব আছেনি? এখন ইমান কেমনে হইব এটা তো কোরআন থেকে কইয়া যায়। কোরআন থেকে কইয়া যায় ইমান কেমনে হবে। 26 পারা কয় পারা? জোরে কোন? 26 পারাই বাইর হইছে। আমি একবার উল্টাইছি, সবাই দেখছেন, আমি একবার উল্টাইছি। কোরআন কিন্তু এই এলাকার কোরআন, আমি সাথে করে আনি নাই। আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ, আউলিয়া ও কারামাতুল হাক্কুন,
হাদিস শরীফ, ওলি আল্লাহদের কারামাত সত্য। এই জন্য এই বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার রাত্রে চাঁদপুর থেকে যাওয়ার সময় আমি একটা মুর্শিদি লিখছিলাম, কইতাম না, কমুনাথ। এই শুক্রবার ইনশাল্লাহ আমার মসজিদে কমো, আমার মাসিক মাহফিলে কমো। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চালু হয় না যে বদনাম। সামনের শুক্রবার পাইবেন আপনারা ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার আয়াত দেয়, কারণ কষ্ট করে লিখতে না। অনুরোধের সুরে বলে যায়, যারা ছিলেন না, আমির হামজা আশিকি আপনাদের যারা অর্ধেক প্যান্ডেল যখন ছিল, ও একটা নাচ শরীফ পড়ছিল, আমার লেখা নাচ শরীফ। ওই সময় কিছু না কিছু আপনাদের বুঝে আসছে, মনে হয় কিছু না কিছু বুঝে আসছে যে ছেলেটা ঠিক আমার কণ্ঠে। হয়তো আপনারা সামনে দেখবেন যে আমির হামজা আশিকি, আমি চলে যাওয়ার পর দূরে যারা শুনবে মনে করে বলুল্লাহ হুজুরি ওয়াজ করতেছে। এটা আমি কসম কাটলাম না, তবে এইটা যারা 2 কিলো দূরের থেকে শুনবে যে আশিকি সব তো ওয়াজ করতেছে রে, চল সন্ন্যাসী যে সত্য কথা বললাম। ও যখন আলোচনা শুরু করবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং আর একটা মেসেজ বলি, সেই মেসেজটা হলো, এই ছেলেটা ছোট মানুষ, আপনারা ওরে 30 মিনিট সময় দিয়েন, একটা মানুষও যাইয়েন না। কয় মিনিট? 30 মিনিট। 30টা কথা বলি তো জায়গা, কথার কথা আর কি। এই 30 মিনিট সময় দেওয়ার পরে যদি এই আশিকির ওয়াজ ভালো না লাগে তাহলে যাবেন গা। আমার মনে হয় এর স্যার ভালো কথা কি কইতাম, যদি 30 মিনিট সময় দেওয়ার পরে আমির হামজা আশিকির ওয়াজ ভালো না লাগে, তাইলে আমি নিজেই ঘোষণা করে গেলাম আপনারা চলে যাবেন, আপনাদের আমার আর কোনো আপত্তি থাকলো না। এই আবদার রেখে কি তোমরা ওকে আনো না কেন? হ্যাঁ কিরে আনতে গেছে, ওখানে 10টার সময় দেওয়া না, এ এক কি তুই এটা আগে বললা না কেন? এটা আগে বলা উচিত ছিল না। যাই হোক, আমার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে যাওয়ার নিয়ত করে নগদ 2,000 টাকা দিবেন, এরকম কেউ আসেননি? নগদ 2,000 টাকা দিবেন।